আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি মাটন কলিজা ভুনা রেসিপি করে দেখাবো। তো এখানে আমি 500 থেকে 600 গ্রামের মতন কলিজা নিয়েছি। কলিজাগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ মতন জল বসিয়ে দিচ্ছি। জল গরম হয়ে আসলে ওর মধ্যে আমি টুকরো কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজ করেও রাখতে পারেন। ছোট সাইজ করলে যাবতীয় নোংরাগুলো বের হয়ে যায়। তো দেখুন কিভাবে বের হয়ে আসছে। এবার আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি গ্যাসের মধ্যে আবারও প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি 4 চামচ পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ মতো আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 1 চামচ পরিমাণ মতন জিরে গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে আমি অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে লেগে না যায়। তো এবার আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে মিশে নেব। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 1/2 কাপ পরিমাণ মতন গরম জল ব্যবহার করছি। এই মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 সেকেন্ড মতো। এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়িয়ে দিয়েছে। এবার আমি কলিজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশে নিচ্ছি। কলিজাটা ভালো করে পরিষ্কার করে নিলে ভুনার সময় যে কালচে ভাব সেটা থাকবে না। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করতে ভুলবেন না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 সেকেন্ডের মতো। তো আমি ঢাকনা খুলে দিচ্ছি। আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায়। তো 1 চামচ পরিমাণ মতন আমি গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। মাটন কলিজা ভুনা। আমাকে সবাই সাপোর্ট করবেন।